আপনি হয়তো ফেসবুকে মনিটাইজেশন পাননি। কেন পাননি এই নিয়ে ফেসবুক একটা আপডেট দিল যে কোন ভুলের জন্য আপনি মনিটাইজেশন পাচ্ছেন না, কিংবা আপনি হয়তো মনিটাইজেশন পেয়েছেন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু আর্নিং কিচ্ছু না, মানে পাওয়া না পাওয়া সমান। কেন আপনার আর্নিং হচ্ছে না সেই বিষয়েও ফেসবুক কিন্তু এই আপডেটে বলেছে। আপনাকে কি করতে হবে, কত সেকেন্ডের রিল বানাতে হবে, আপনাকে কি অনেক লম্বা রিল বানাতে হবে, সেই সম্পর্কে ডিটেলসে ফেসবুক বলে দিয়েছে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা যত বেশি লম্বা রিল বা লম্বা ভিডিও, ফেসবুকে তো এখন সবই রিল, ঠিক আছে, যতটা লম্বা বানাবো তত আমাদের ইনকাম হবে, যত লং বানাবো। কেন? কারণ বেশি লং ভিডিওতে বেশি অ্যাড আসবে, আমাদেরও ইনকাম বাড়বে। কিন্তু আদতে কি তাই? সেটাই ফেসবুক বিষয়টা পুরো ক্লিয়ার করে দিয়েছে, আর এটাই আমি আপনাদের একদম ভালো করে বুঝিয়ে দেবো। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক ফর ক্রিয়েটার্স এর যে অফিসিয়াল পেজ আছে সেই অফিসিয়াল পেজে আছি, এবং 14 ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে ফেসবুক। এখানে কি বলেছে? ফর রিলস অ্যান্ড স্টোরিজ, ফর রিলস অ্যান্ড স্টোরিজ the longer people watch the more you earn। মানে এখানে ফেসবুকও বলছে যে মানুষ যতটা বেশি সময় ধরে আপনার রিলস ভিডিও দেখবে বা আপনার ভিডিও দেখবে তত কিন্তু আর্নিং হবে, কারণ যত বেশি সময় ধরে দেখবে তত সে অ্যাড দেখবে, তত আর্নিং হবে। আপনার 5 মিনিটের ভিডিও কেউ 30 সেকেন্ড দেখে ছেড়ে দিল, সেই 30 সেকেন্ডের মধ্যে যদি অ্যাড একটা আসলো, একটা অ্যাডের টাকা পাবেন আপনি। সেই 30 সেকেন্ডের মধ্যে যদি একটাও অ্যাড না আসে তাহলে আপনি পাবেন না। কেউ 2 মিনিট দেখলো, সেই 2 মিনিটের মধ্যে যদি দুটো অ্যাড আসে তাহলে দুটো অ্যাডের টাকা পাবেন, ঠিক আছে। আবার আপনার 5 মিনিটের ভিডিও কেউ 30 সেকেন্ড দেখে ছেড়ে দিল, আপনি ভাবছেন 5 মিনিটের ভিডিও মানুষ অনেকক্ষণ দেখবে, আমার ইনকাম হবে, কিংবা আমি মনিটাইজেশন পাইনি আমার মনিটাইজেশন হবে না। কেন? কারণ আপনার লং ভিডিও, সেখানে যদি 30 সেকেন্ড কেউ, মানে 5 মিনিটের একটা ভিডিও 30 সেকেন্ড দেখেই বেরিয়ে যাচ্ছে, তার মানে কি আপনার সেই ভিডিওটাকে কিন্তু ফেসবুক আর রিচ দিচ্ছে না। আর ফেসবুক যদি রিচ না দেয় তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ না আসলে ইনকাম কোথা থেকে হবে? তাহলে আপনাকে বুঝতে হবে কি ধরনের রিলস বানাতে হবে। আর একটা বিষয়, আপনি যাই ভিডিও বানান বা যাই রিলস বানান সেটাই যেন আপনার অডিয়েন্স এঙ্গেজ থাকে, এইটা খেয়াল রাখতে হবে। এবার এঙ্গেজ কিভাবে থাকে, ভিডিও কিভাবে বানাতে হয়, এগুলো আপনাকে শিখতে হবে আগে, কিভাবে এঙ্গেজ রাখা যায়। কারণ অনেকে নর্মালি ভিডিও বানাচ্ছে, কারণ এখন মানুষ অনেক প্রফেশনাল ভাবে কাজ করছে, আপনাকেও প্রফেশনাল চিন্তা ভাবনা করতে হবে। দেখুন, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে আপডেটটা, এখানে কি বলেছে, বাট হিয়ার্স দ্য থিং মেকিং এ রিল সুপার লং, মানে একটা রিল অনেক লম্বা করে আপনি বানাচ্ছেন, ডাজ নট গ্যারান্টি মোর মানি। ফেসবুক নিজে বলছে যে অডিয়েন্সরা আপনার রিলসটা যতক্ষণ ধরে দেখছে, যত বেশি সময় ধরে দেখবে তত বেশি ইনকাম হবে। কিন্তু আপনি লম্বা একটা রিলস বানিয়ে দিলেন, এটার মানে কিন্তু আপনি 100% যে আপনি যে বেশি ইনকাম করবেন তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। কেন? কারণ সেক্ষেত্রে আরো কম হতে পারে। কারণ আপনার 15 সেকেন্ড 30 সেকেন্ডের একটা রিল, সেই রিলটা যারা দেখছে পুরোটাই দেখছে, এর ফলে কি হবে? একটা রিল থেকে হয়তো ইনকাম কম হচ্ছে, একজন দেখার জন্য ইনকাম হয়তো কম হচ্ছে, কিন্তু সেই রিলসটায় তো বেশি ভিউজ আসছে, আর বেশি ভিউজ আসার কারণে মানে অনেক রিচ যাচ্ছে, অনেক মানুষ দেখছে, যে কারণে সেখানে আর্নিং হচ্ছে। আর আপনার একটা রিলস ভিডিও, আপনি 5 মিনিটের ভিডিও বানিয়েছেন, সেখানে 30 সেকেন্ড দেখে কেউ ছেড়ে দিচ্ছে, তাহলে সেই 30 সেকেন্ডের মধ্যে একটাই দেখা গেল অ্যাড আসছে বা কখনো আসছে না। তো এতে ক্ষতি কি হচ্ছে? ক্ষতি হচ্ছে আপনার সেই ভিডিওটা কিন্তু ফেসবুক আর রিচ দিচ্ছে না, মানে নতুন মানুষের কাছে পৌঁছাচ্ছে না, যার ফলে ভিউজ কম আসছে, ইনকামও কম হচ্ছে। তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে এখানে কি বলেছে ফেসবুক, ফাইন্ড দ্য লেন্থ দ্যাট কিপস ইউর অডিয়েন্স ওয়াচিং। এই যে যেটা বললাম, অডিয়েন্স যেন রিটেনশন থাকে। ফাইন্ড দ্য লেন্থ, আপনি এমন লেন্থের ভিডিও বানান যেখানে অডিয়েন্স যারা আছে তারা যেন ওয়াচ করতে থাকে অল দ্য ওয়ে থ্রু, মানে পুরো ভিডিওটা ওয়াচ করে, সেরকম চেষ্টা করুন, তেমন ভাবে ভিডিও বানান, সেইভাবে টেকনিক খাটান, ঠিক আছে, সেইভাবে হুক ইউজ করুন। ভিডিওর মধ্যে কিন্তু হুক ইউজ করতে হয়। এবং ট্রাই 30 সেকেন্ড, বলছে 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট অ্যান্ড সি হোয়াট হিটস। মানে এখানে ফেসবুক বলছে যে আপনি চেষ্টা করুন 30 সেকেন্ডের একটা রিলস বানান, দেখুন কেমন ভিউজ আসছে, 1 মিনিটের বানান, 3 মিনিটের বানান, এবং প্রত্যেকটা যে বানাচ্ছেন সেখান থেকে আপনাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমার অডিয়েন্সরা 30 সেকেন্ড ভিডিও দেখতে ভালোবাসে, বা আমি 30 সেকেন্ডই বেশি আটকে রাখতে পারছি, কিংবা আমার অডিয়েন্স 1 মিনিটের ভিডিও দেখতে ভালোবাসে, বা আমি 1 মিনিটই বেশি আটকে রাখতে পারছি। তো এইভাবে আপনাকে কিন্তু বারবার করে রিসার্চ করতে হবে, এবং তারপরে যখন বুঝবেন যেটাতে ভালো আপনি ফল পাচ্ছেন, আপনি সেই সময়ে রিল বানান। 30 সেকেন্ড হলে 30 সেকেন্ড, 1 মিনিট হলে 1 মিনিট, 3 মিনিট হলে 3 মিনিটের
রিলস বানানো শুরু করুন। শুধু লম্বা ভিডিও বানালেই কিন্তু হবে না, আপনাকে ভিডিওতে আপনার অডিয়েন্সদের আটকে রাখতে হবে, সেইভাবে ভিডিও বানাতে হবে। আপনি ভিডিও বানানোর আগে আগে ভাবুন আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে কি বলবেন, কিভাবে অডিয়েন্সকে আটকে রাখবেন, কিভাবে হুক ইউজ করবেন, তারপরে তো অডিয়েন্স আপনার ভিডিও দেখবে, তারপরে তো আর্নিং হবে। কি বললাম বুঝতে পেরেছেন? বিষয়টা ক্লিয়ার? শুধু ভিউজ নয়, অডিয়েন্স কতক্ষণ থাকছে আপনার ভিডিওতে সেটা ম্যাটার করে আপনার আর্নিং এর উপরে। আবার শুধু ভিউজ নয়, অডিয়েন্স কতক্ষণ থাকছে আপনার ভিডিওতে সেটার উপরে ম্যাটার করে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটাও। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে ফেসবুক রিলেটেড আরো যদি কোনো আপডেট পেতে চান, ভিডিওর আপডেট, অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।